দেখুন বন্ধুরা, আমার ছাদ বাগানের পেয়ারা গাছের বাম্পার ফলন হয়েছে এবছর। তো আসলে আবার এই ছাদ বাগানের বয়স প্রায় 3 বছরের বেশি হবে। তো শুরুতেই আমার এই পেয়ারা গাছটি ছিল। তো সেক্ষেত্রে বলা যায় আমার এই পেয়ারা গাছটির বয়স আনুমানিক 3 বছরের বেশি। তো এই 3 বছরের মধ্যে আমি গাছটি থেকে বেশ অনেকগুলো পেয়ারা খেয়েছি, কিন্তু এই বছর এই গাছটিতে একদম বাম্পার ফলন হয়েছে বলা যায়। প্রতিটা ডালে ডালে দেখেন কতগুলো মুকুল চলে আসছে। দেখেন এখানে ছোট্ট একটা ডাল, এই ডালের মধ্যে এখানে 2টা মুকুল, এখানে 2টা, এখানে 2টা, 4টা, এবং আর আছে কিনা আর নেই। তাহলে দেখেন এতটুক একটা ডালের অংশের মধ্যে 6টি মুকুল চলে আসছে, 6টি ফুল চলে আসছে। তো এইভাবে আমার এই গাছটিতে বর্তমানে প্রত্যেকটা ডালে ডালে মানে এত পরিমাণে কলি চলে আসছে, যা আসলে অভাবনীয় একটা ব্যাপার। আমার কাছে অনেক ভালো লাগে যখন আমার ছাদ বাগানে এরকম ভরপুর পরিপূর্ণ ফুল ফল দেখতে পাই, তখন আমার অনেক শান্তি লাগে। তো এই পেয়ারা গাছটিকে আমি একটি নার্সারি থেকে মাত্র 150 টাকা দিয়ে ক্রয় করেছিলাম। ছোট্ট 1 হাত সমপরিমাণ একটি পেয়ারা গাছ ছিল। তো সেটি ছিল হচ্ছে কলমের একটি চারা, আর বর্তমানে সেই গাছটি কত বড় হয়ে গেছে। আমি এই গাছটিকে আমার একটি হাফ টামের মধ্যে রোপণ করেছি। তো হাফ টামের মধ্যে রোপণ করার আগে এই পেয়ারা গাছটি একটি পাল্টিতে ছিল, বড় একটি পাল্টিতে ছিল। তো পরবর্তীতে পেয়ারা গাছটি অনেক বড় হয়ে যাওয়ায় তার শেকড়গুলো অনেক বৃদ্ধি পাওয়ায় আমি এটাকে একটি হাফ টামের মধ্যে প্রতিস্থাপন করেছি, এবং এখন আপনারা এই গাছটির আপডেট দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কলি এসেছে। তো প্রতিটা কলি যদি টিকে যায় তাহলে আমি আশা করি যে এই বছর আমি এই গাছটি থেকে আনুমানিক প্রায় 100টির মতো পেয়ারা পাবো। আমি এটি আসলে আমার ধারণা থেকে বলতেছি, যদিও এর সাথে বেশি এখানে কলি এসেছে। তো যেহেতু এটা ছাদের মধ্যে একটি গাছ, তো সেক্ষেত্রে হয়তো অনেক বড় পেয়ারা হবে না। যদি বাজারে যেরকম অনেক বড় বড় পেয়ারা পাওয়া যায়, দেখা গেল যে 3টা 4টাতে 1 কেজি হয়ে যায়, তো সেরকম বড় বড় পেয়ারা যদি আমার এই গাছটিতে ধরতো